মধ্যে উকান স্তূপ হয়ে যায়, মায়ের রুমটা ময়লার স্তূপে পরিণত হয়েছে। শুধু তাই না, মা মারা গেছে, এক সপ্তাহ ঘরের রুমের মধ্যে পচে গলে গেছে, একটা সন্তানেরও কোনো খবর। এটাই প্রমাণ করেছে আমার নবীর হাদিস, ১৫০০ বছর আগে উম্মতরে সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করবা এমন কোন কথা নয়, তাকে উত্তম শিক্ষায় শিক্ষিত করো, নৈতিক শিক্ষায় শিক্ষিত করো, তাকে আল্লাহ এবং রাসূল চিনায়া দাও, দেখবা সে মা বাপ কত চিনবে। তিনি বললেন কলা উম্মি, আমার মা বাঁচি আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কি বাঁচি আছে? মা বাঁচি আছেন। আমার নবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মায়ের সেবা করো, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো। এটা যদি করতে পারো, তোমার মা সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ উমরা এবং জিহাদে যাওয়ার সওয়াব আল্লাহ তোমার ঘরের মধ্যে দিয়ে দিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক, মার সেবা করা ফরজ না ওয়াজিব? জিহাদে যাওয়া ফরজ, কিন্তু ঘরে মাকে রেখে নয়, মাকে অবহেলা করে নয়। হযরতে বাইসুল করনি নবীর পাগল, কাঁদতে কাঁদতে দেওয়ানা। মা বলে, বাবা রে, তুমি ছাড়া কেউ নাই, তুমি গেলে কে আমাকে দেখবে? নবীর কাছে চিঠি লিখছে, ও নবী রে, মাকে ছাড়ি তো যাইতে পারে না। আমার নবী বলে, ওয়াইসে তুই যে আমার পাগল, আমি জানি, মক্কা মদিনা আসতে হবে না, মার কদম ধরে থাকো, আমি নবী রাজি হয়ে যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঢাকা মিরপুরে, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনার পায়ে হাত দিয়ে বলি, সন্তান আল্লাহর ধন, তাকে উচ্চ শিক্ষার দরকার নাই, উত্তম শিক্ষার দরকার। কথা বলেন ঠিক না? তাকে আপনি ডক্টর বানাবেন খরচ হয় নাই, তাকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিয়ে আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস, মা কি জিনিস, বাপ কি জিনিস, মসজিদ কি, মাদ্রাসা কি, ইসলাম কি, এগিন শিরোনাম মুসলমান সন্তানের জন্য সবচাইতে বেশি বরস। কথা বলেন ঠিক না? নূরজাহান বেগম, ঢাকা মিরপুর, 3 সন্তান, 1 কন্যা সন্তান, 4 সন্তানের জননী, মরে পচে পোকা ধরে 1 সপ্তাহ হয়ে গেছে। সেম ফ্লাইটে নিজের জন্মদাতা মেয়ে থাকে, শিক্ষিকা, সে ইম্পেরিয়াল স্কুলের শিক্ষিকা, একজন যুগ্ম সচিব, তার নাম হলো ডক্টর এ.কে.এম. আনিসুর রহমান, আরেকজনের নাম হলো আশিকুর রহমান, আরেকজনের নাম হলো আতিকুর রহমান। দেখেন মা বাপ কত সুন্দর নাম রাখছে। আনিসুর রহমান আমার নবীর নামের সাথে কি আছে, আতিকুর রহমান, আরেকটা হচ্ছে আশিকুর রহমান। এক একটা নাম 20 টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না, এমন নাম মা বাবা রাখছে। ওই মায়ের রুমটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, একটা ডাস্টবিনে মানুষ যেমন ময়লা ফেলতে উকানে স্তূপ হয়ে যায়, মায়ের রুমটা ময়লার স্তূপে পরিণত হয়েছে। শুধু তাই না, মা মারা গেছে, এক সপ্তাহ ঘরের রুমের মধ্যে পচে গলে গেছে, একটা সন্তানেরও কোনো খবর। এটাই প্রমাণ করেছে আমার নবীর হাদিস, ১৫০০ বছর আগে উম্মতরে সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করবা এমন কোন কথা নয়, তাকে উত্তম শিক্ষায় শিক্ষিত করো, নৈতিক শিক্ষায় শিক্ষিত করো, তাকে আল্লাহ এবং রাসূল চিনায়া দাও, দেখবা সে মা বাপ কত চিনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার করেন আল্লাহু আকবার। আমি বাংলাদেশ সরকারের প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে সন্তানদেরকে উপযুক্ত কাজ করে দাঁড় করানো হোক। কেন মায়ের প্রতি অবহেলা করা হলো, এইভাবে যদি শাস্তি নিশ্চিত করা হয়, হাজার হাজার মায়ের যুবক মা বাবার দায়িত্ব নিতে শিখবে। কথা বলেন ঠিক না? মা বাবা খবর নেওয়া কি সন্তানের দায়িত্ব ছিল না?
নিবে কেমনে? সন্তান তো সচিব, সন্তান তো ডক্টর, সন্তান তো বাহিরে থাকে, তার কোটি টাকা কামিনের বউ মায়ের গু পচাইতে পারবে না, মাকে সেবা করতে পারবে না। সেই জন্য ও মুরব্বী বাবারে, মেয়ে আনার আগে লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা কামিন দেওয়ার দরকার নাই। দেখো আগে মেয়েটা আল্লাহ এবং রসুল ধার্মিক কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক মা বাবার হাতে মানায়া দাও। হাদিস প্রসঙ্গে এসেছে 7 নাম্বার হলো, মা বাবার যদি খেদমত করেন উমরার সওয়াবও পাবেন, হজের সওয়াবও পাবেন, জিহাদের সওয়াবও পাবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া